এনজিপি থেকে আসার পর আমরা ছিলাম লামাহাটাতে একটি ছোট্ট হোমস্টেতে। হোমস্টেতে রাত্রি নিবাস করার পর আমরা আজকে আপনাদের দেখাবো লামাহাটা ইকো পার্ক। জাস্ট আমরা যেখানে ছিলাম সেখান থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। চলুন একবার লামাহাটা ইকো পার্কটা আপনাদের দেখিয়ে নেওয়া যায়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লামাহাটা ইকো পার্কে। এটা দার্জিলিং জেলার অন্তর্গত লামাহাটা নামে একটি ছোট্ট একটি গ্রামে অবস্থিত। এখানে অ্যাডাল্টদের প্রতি টিকিট মূল্য হচ্ছে 20 টাকা। 10 বছরের উপরে পুরো টাকা লাগে, কিন্তু 10 বছরের নিচে বাচ্চাদের কোনো চার্জ লাগে না। চলুন একবার লামাহাটা ইকো পার্কটা ঘুরে দেখে নেওয়া যাক। আপনারা দেখুন এর প্রাকৃতিক দৃশ্য আর সৌন্দর্য একবার দেখে নিন। এখানে প্রচুর বাচ্চারা এখানে খেলাধুলা করছে, সঙ্গে দেখুন বড়রা অনেক ড্রেস পরে বা বাচ্চারা অনেক ড্রেস পরে ছবি তুলছে। এটা এলে পরে আপনাদের ভালো লাগবে। অবশ্যই যেন লামাহাটা এলে লামাহাটা ইকো পার্কে একবার ঘুরে যাবেন। লামাহাটা ইকো পার্ক পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার একটি সুন্দর প্রকৃতিপ্রেমীদের জন্য আকর্ষণীয় স্থান। এটি মূলত একটি ইকো ট্যুরিজম ডেস্টিনেশন হিসেবে পরিচিত, যেখানে প্রকৃতি, পাহাড় এবং শান্তিপূর্ণ পরিবেশের মেলবন্ধন ঘটে। পার্কটি চারপাশে ঘন বনের মাঝে অবস্থিত, যেখানে বিভিন্ন ধরনের গাছপালা এবং ফুলের সমাহার রয়েছে। এখানে আপনি রং বেরঙের ফুলের বাগান এবং বিভিন্ন প্রজাতির পাখির দেখা পাবেন। প্রকৃতির মধ্যে হাঁটার সময় আপনি পাখির গান এবং হাওয়ার সুর শুনতে পাবেন, যা একটি শান্তিপূর্ণ অভিজ্ঞতা প্রদান করে। লামাহাটা ইকো পার্কে ট্রেকিংও সুযোগ রয়েছে, যা প্রকৃতি প্রেমীদের জন্য একটি আদর্শ কার্যকলাপ। এছাড়া পার্কের কিছু নির্দিষ্ট জায়গায় ক্যাম্পিংয়ের ব্যবস্থা রয়েছে, যেখানে আপনি রাতের আকাশের নিচে প্রকৃতির সঙ্গে সময় কাটাতে পারবেন। এখানে এসে আপনি স্থানীয় জনগণের জীবনযাত্রা, সংস্কৃতির সাথে পরিচিত হতে পারেন। স্থানীয় বাজার এবং গ্রামে ঘুরলে আপনি তাদের খাদ্য, পোশাক এবং জীবনধারণ স্বাদ পাবেন। লামাহাটা ইকো পার্কের মূল উদ্দেশ্য হল পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় জনগণের উন্নয়ন। এখানে বিভিন্ন পর্যটন কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণকে কর্মসংস্থান প্রদান করা হয়, যা তাদের জীবিকা নির্বাহে সাহায্য করে। লামাহাটা ইকো পার্কে ভ্রমণের জন্য প্রধানত বসন্ত এবং শরৎকালকে উপযুক্ত সময় হিসেবে ধরা হয়। এই সময় প্রকৃতির সৌন্দর্য চরমে থাকে এবং আবহাওয়া মনোরম থাকে। এটি পরিবার সহ ভ্রমণের জন্য একটি নিরাপদ এবং আনন্দময় স্থান। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন কার্যকলাপ রয়েছে, যেমন প্রকৃতির শিক্ষা, পিকনিক, খেলার জায়গা। লামাহাটা ইকো পার্ক প্রকৃতি প্রেমীদের জন্য একটি অত্যন্ত গন্তব্য, যেখানে আপনি শান্তি, প্রকৃতি এবং স্থানীয় সংস্কৃতির অভিজ্ঞতা লাভ করতে পারেন। আমি এখন দাঁড়িয়ে আছি তাগদা টি স্টেটে। এই তাগদা টি স্টেটটা লামাহাটার খুব কাছেই এবং এত সুন্দর মনোরম দৃশ্যের। একবার যদি আপনারা লামাহাটাতে আসেন, তাগদা যদি ঘুরতে আসেন, তাগদা চা বাগান দেখতে একদম ভুলবে না। এত সুন্দর দৃশ্যের, এর আবহাওয়াটা এত সুন্দর এখানকার, আর চা বাগানটা সত্যি করে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমি আপনাদের চা বাগানটা একবার ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি, একবার দেখে নিন। তাগদা চা বাগান পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার একটি মনোরম স্থান, যা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এই বাগানের চারপাশে বিস্তীর্ণ সবুজ চা গাছের সমাহার, যা পাহাড়ের ঢাল বেয়ে ছড়িয়ে পড়ে। বাগানের মধ্যে হাঁটলেই মনে হয় যেন সারা বিশ্বের সবুজ রং একসাথে মিলিত হয়েছে। বাগানের মাঝে হাঁটলে
শীতল বাতাসে চা গাছের গন্ধ ভেসে আসে, যা প্রকৃতির কাছে এক অপরূপ অভিজ্ঞতা প্রদান করে। সকালবেলা যখন সূর্যের প্রথম রশ্মি চা গাছের পাতায় পড়ে, তখন পুরো দৃশ্যটি যেন সোনালি রঙে রঞ্জিত হয়ে ওঠে। এখানে প্রচুর পাহাড়, নদী এবং ঝর্ণা রয়েছে, যা পরিবেশের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। ভ্রমণকারীরা এখানকার শান্তিপূর্ণ পরিবেশে বিশ্রাম নিতে পারেন, প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারেন। তাগদা চা বাগান সত্যি এক স্বর্গীয় স্থান, যেখানে প্রকৃতি ও মানব সৃষ্টির মিলনে এক অনন্য সৌন্দর্য সৃষ্টি হয়েছে।